গুলিবিদ্ধ হয়ে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালিব শিকদার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার বেলা 12:15টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। এনসিপি করার কারণে হামলা করা হয়েছে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। ওখানে ছিল, ওখানে দুজন ব্যক্তি গুলি করার পরে সেটা আজ করতে পারছে। দুইটা ব্যক্তি হেলমেট পরা মোটরসাইকেলে অনেকক্ষণ ধরে তার ফলো করছে, আমাকে বলছে সে ফলো করার পরে সে তখন একা ছিল এবং ওরা দুজন ওরা ই করছে, জোর করে টানা হেঁচড়া করে একটা গলির মধ্যে নিয়ে গেছে। গলির মধ্যে নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা প্রথমে পা দিয়ে শট করছে, পা দিয়ে শুট করছে, আঘাত করছে হাত দিয়ে, আঘাত করে তারপরে ওরা শুট করে চলে গেছে। আর আমরা একটাই কারণ আওয়ামী লীগ করছে হামলা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের দ্বারাই হয়েছে, যেহেতু সে এনসিপি করে। বাকি ফাইনাল তথ্য আমরা তার কাছ থেকে জানার পরে জানতে পারবো। আগে পরে আমরা খুলনাতে তেমন কোনো নিরাপত্তার হীনতায় ভুগিনি। বাকি আমাদের নিরাপত্তার সামনে আমরা মনে করতেছি অনেক আমাদের সঙ্গে আছেন দীর্ঘ 2 মাস ধরে। এনসিপির কর্মীদের উপর হামলা, হাদির উপর হামলার ঘটনা, এই সব কিছুই নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে জানান এনসিপির এক কর্মী। নিঃসন্দেহেই তা শুধু রাজনৈতিক হামলা। সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজনকে কোপানো হয়েছে, একজনকে মিরপুরে কোপানো শুনেছেন আপনারা হয়তো, এরপরে হাদির বিষয়টা হলো, মানে এগুলো তো আসলে নিঃসন্দেহে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আতঙ্ক আমরা তো বারবারই বলে আসছিলাম প্রশাসনকে যেন নিরাপত্তা জোরদার করা হয়, কথা শুনতে বলে আসলাম। যারা এখনো বাইরে আছে, খারাপ লাগে যে যারা অ্যারেস্ট হলো ওনারা জামিনে বের হয়ে যাচ্ছে, বের তারা আবার সংগঠিত হচ্ছে, ঠিক আছে, এবং এদেরকে অ্যারেস্ট করার পর বারবার তারা জামিন পাচ্ছে। এবং খুলনা তো রিসেন্ট কিছু ঘটনা দেখেছেন কি হয়েছে, যে এখন আবার ডেভিল হ্যান্ড 2 নাকি চালু করেছে, জানি কাদেরকে অ্যারেস্ট করেছে। এদেরকে অ্যারেস্ট হওয়ার পর আবার ছুটে যাচ্ছে, এই ছুটে যাওয়াটা কিন্তু আমাদের জন্য শঙ্কার বিষয়। তারা ছুটে যে আবার সংগঠিত হয়ে আমাদের উপর আবার হামলা করার পরিকল্পনা করছে, মানে এটা তো স্পষ্ট একটা বিষয় হয়ে গেছে। সারা দেশে এই ধরনের হামলা হচ্ছে। আমাদের আসলে যারা জুলাই যোদ্ধা যারা আছে, মানে সকলকে একটু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রতিটা জায়গায় যাদের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করে জামিন না পায় সেই ব্যবস্থা করতে হবে। আমরা এনসিপি যারা করি তারা মৃত্যুর সাথে লড়াই করি, যার নগদ প্রমাণ মোতালিব শিকদার, এমন দাবি করেছেন তার আরেক সহকর্মী। আন্দোলনের শরীক হয়েছি, এরপরে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের সবাইকে মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা, তার বিভিন্ন সিডিএসবি, এনএসআই, ডিজিএফ, বিভিন্ন ডিপার্টমেন্ট আরও আছে, কিন্তু আমরা কেউ সহজে দেয়নি। কারে দিয়ে আমরা কোন বিপদে পড়বো? এখন তো আমরা এনসিপি যারা করি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, তার নগদ প্রমাণ হলো। আমরা তো সকালবেলা প্রোগ্রামে বেরাবো মোতালেবকে নিয়ে, ওই সকাল থেকে নিখোঁজ, কোনো যোগাযোগ আমাদের সাথে নাই। এখন আমাদের প্রশ্ন হলো তার সাথে কে ছিল, কোথায় ঘটনা ঘটলো। যাদের গ্রেফতার করা হচ্ছে তারা বারবার ছুটে যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।